মাত্র 2 কেজি মাংসের পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি করব। অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু আজ দেখাবো এমন একটা রেসিপি যেটা একবার দেখলে দ্বিতীয়বার অন্য কোনো রেসিপি খুঁজতে হবে না। কাচ্চি বিরিয়ানি কার না পছন্দের? নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবারগুলোর মধ্যে একটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝরঝরে চাল আর নরম মাংসের আসল কাচ্চি বিরিয়ানির সিক্রেট। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2.5 কেজি খাসির মাংস। মাংসের টুকরাগুলা বড় করে কাটা হয়েছে, প্রতি কেজিতে সর্বোচ্চ 10 থেকে 12 পিস করে। প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে তাতে 1.5 টেবিল চামচ লবণ ভালোভাবে গুলে নিন। এবার সব মাংসগুলা এই লবণ পানিতে ডুবিয়ে রাখুন অন্তত 30 মিনিট, আর হাতে সময় থাকলে 1 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। এই ধাপটি অনেকে এড়িয়ে যান, কিন্তু ভালো কাচ্চি তৈরি করার জন্য বেশ গুরুত্বপূর্ণ। লবণ পানিতে ভিজিয়ে রাখলে মাংসের ভিতরে থাকা অপ্রীতিকর গন্ধ অনেকটাই দূর হয়ে যায়। একই সঙ্গে মাংসের পানসে ভাবটা চলে যায় এবং মেরিনেশনের মশলা ভালোভাবে ঢুকতে সুবিধা হয়। ফলে রান্নার পরে মাংসের স্বাদ এবং টেক্সচার দুটোই ভালো থাকে। মাংস ভিজতে থাক, আর অন্যদিকে আমরা তৈরি করে নিচ্ছি কাচ্চি বিরিয়ানির স্পেশাল গরম মশলা। এই মশলাটাই আপনার কাচ্চির সুগন্ধকে নিয়ে যাবে অন্য এক উচ্চতায়। এর জন্য নিয়ে নিচ্ছি 15টি সবুজ এলাচ, 5টি তেজপাতা, 1/4 চা চামচ মৌরি, আধা টেবিল চামচ ধনিয়া, 10টি লবঙ্গ, আধা টেবিল চামচ জিরা, আধা চা চামচ শাহি জিরা, 20টি কালো গোলমরিচ, বড় 2 টুকরা দারুচিনি, 10-12টা কাবাব চিনি, 2টি স্টার অ্যানিস, 2টি কালো এলাচ, একটা সম্পূর্ণ জয়ত্রীর ফুল, একটি মিডিয়াম সাইজের জয়ফল, 1 চিমটি পরিমাণ আজওয়াইন, সামান্য পরিমাণে খসখস ঘাস এবং 2টি পিপুল। এবার সব মশলাগুলো একটা প্যানে নিয়ে একদম কম আঁচে ধীরে ধীরে সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। বড় মশলাগুলো ছোট করে কেটে নিচ্ছি, এতে সমানভাবে ভাজা হবে এবং সুগন্ধ আরো ভালোভাবে বের হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রাখুন। ঠান্ডা হওয়ার পরে দেখবেন একদম মচমচে হয়ে গেছে। এবার ব্লেন্ডারে দিয়ে ফাইন পাউডার করে নিতে হবে। এই পরিমাণ মশলা থেকে প্রায় 4 টেবিল চামচের মতো গরম মশলা তৈরি হবে, আর এই এক মশলার সুগন্ধেই বলে দেবে আজকের কাচ্চি বিরিয়ানিটা হতে যাচ্ছে একদম স্পেশাল। এবার চলে আসি কাচ্চি বিরিয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, মাংস মেরিনেশন। যে পাত্রে কাচ্চি রান্না করব মেরিনেশনটাও সেই পাত্রেই করে নিন। এতে মাংস অযথা বারবার নাড়াচাড়া করতে হবে না। লবণ পানি থেকে মাংস উঠিয়ে নেওয়ার পর আর ধোয়ার দরকার নেই, শুধুমাত্র ভালোভাবে পানি ঝরিয়ে নিলেই হবে। এবার মাংসের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর আগে থেকে তৈরি করে রাখা কাচ্চির গরম মশলা 4 টেবিল চামচ। অর্থাৎ প্রতি কেজি মাংসে প্রায় 2 টেবিল চামচ গরম মশলা। স্বাদ অনুযায়ী 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার মাংসকে প্রাকৃতিক ভাবে নরম করার জন্য যোগ করছি 3 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা। ছোট বা মাঝারি পরিসরের কাচ্চিতে এটি ব্যবহার করলে মাংস সুন্দরভাবে সফট হয় এবং দমের সময় শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি কমে যায়। চেষ্টা করবেন পেঁপে ব্লেন্ড করার সময় খোসা সহ ব্যবহার করতে, কারণ খোসার কাছাকাছি অংশে পেপেইন এনজাইমের পরিমাণ বেশি থাকে, যেটা মাংসকে মজাতে সহায়তা করবে। অবশ্য পেঁপে বাটা ব্যবহার করা বাধ্যতামূলক নয়, কেউ চাইলে জয়ফল একটু বেশি ব্যবহার করেও মাংস নরম করতে পারেন, তবে এতে তীব্র একটা গন্ধ চলে আসে, তাই আমার কাছে পেঁপে বাটাটাই বেশি নিরাপদ মনে হয় এবং ব্যালেন্সড অপশন। এবার যোগ করছি 500 গ্রাম টক দই। টক দই বেশি টক হলে এর অর্ধেকটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝাল একটু বেশি খেতে চাইলে আরো 1 টেবিল চামচ বাড়িয়ে দিবেন। দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজের বেরেস্তার তেল। এই তেলের মধ্যেই পেঁয়াজের বেরেস্তা তৈরি করেছিলাম। 2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা এবং 4 টেবিল চামচ মিক্সড বাদাম বাটা। এখানে কাজু বাদাম, কাঠবাদাম ও পেস্তা বাদাম একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। অতিরিক্ত রং ও হালকা ট্যাঙ্গি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিলি সস। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিন, যেন প্রতিটি মাংসের টুকরায় মশলা সমানভাবে লেগে যায়। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, কাচ্চি রান্নার জন্য সবসময় ভারী ও মোটা তলার পাত্র বেছে নিন, কারণ ভারী পাত্র তাপকে সমানভাবে ছড়িয়ে দেয় এবং দীর্ঘ সময় ধরে তাপ ধরে রাখে। ফলে নিচের অংশে অতিরিক্ত তাপ জমে মাংস বা চাল পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। অন্যদিকে পাতলা পাত্রে তাপ দ্রুত কেন্দ্রীভূত হয়। দমের সময় নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়, ফলে মাংস ও চাল হাড়ির তলায় লেগে যেতে পারে, এমনকি পুরা কাচ্চির রান্নার স্বাদও নষ্ট হয়ে যেতে পারে। সবকিছু মাখানো হয়ে গেলে মাংস অন্তত 30 মিনিট মেরিনেট করে রাখুন, তবে 2 থেকে 4 ঘন্টা সময় দিতে পারলে মশলা আরো গভীরভাবে মাংসের ভিতরে প্রবেশ করবে। মাংস মেরিনেশন হতে থাক, অন্যদিকে আমরা চাল প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কেজি ভালো মানের বাসমতি চাল। চাল ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না পানিটা একদম স্বচ্ছ হয়ে যায়। চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখুন অন্তত 45 মিনিট। চাল ভিজিয়ে রাখার কয়েকটা বড় সুবিধা আছে। এতে চাল সমানভাবে পানি শোষণ করে, রান্নার সময় দানা লম্বা হয়, ভাঙার সম্ভাবনা কমে যায় এবং কাচ্চির ভাত অনেক বেশি ঝরঝরে হয়। চাল ভিজতে থাক, অন্যদিকে আমরা প্রস্তুত করে নিচ্ছি কাচ্চির আলু। এখানে 8 থেকে 10টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। চাইলে সামান্য জাফরান কালার মাখিয়ে নিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল, তবে পরিবেশনের সময় দেখতে অনেক আকর্ষণীয় লাগে। এবার আলুগুলা হাই হিট করা গরম তেলে ছেড়ে দিন। লক্ষ্য কিন্তু আলু পুরোপুরি রান্না করা নয়, বরং বাইরের স্তরটা সিল করে দেওয়া। সাধারণত 4 থেকে 5 মিনিট ভাজলেই যথেষ্ট। এতে দমের সময় আলু ভেঙে যাবে না এবং ভেতরে সুন্দর টেক্সচার ধরে রাখবে। ভাজা হয়ে গেলে আলুগুলা মেরিনেট করা মাংসের উপরে ছড়িয়ে দিন এক এক করে। আলু দেয়া হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে 1 মুঠো পরিমাণ কিশমিশ ছিটিয়ে। দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা,
সব জায়গায় সমানভাবে দিয়ে দিতে হবে। এবার মাওয়া দিতে হবে 100 গ্রাম, যেটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি সব জায়গা ছড়িয়ে। এক মুঠো পরিমাণে পাতলা স্লাইস করা কাঠবাদাম এবং আরো কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিন। এটা এই অবস্থায় থাক। এবার চাল সেদ্ধ করার পালা। একটা বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিন। পানি একটু বেশি রাখবেন, কারণ এতে চাল অনেক বেশি ঝরঝরে হবে। পানিতে দিয়ে দিতে হবে বড় 2 টুকরা দারুচিনি, 7 থেকে 8টি লবঙ্গ, আধা চা চামচ শাহি জিরা, 10 থেকে 12টি কাবাব চিনি, 2টি তেজপাতা, 2টি স্টার অ্যানিস, 10টি সাদা এলাচ, 3 টেবিল চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। পানিতে ভালোভাবে বয়েল চলে আসলে ভেজানো চাল ছেড়ে দিন। চাল ছেড়ে দিয়ে 60 থেকে 70% পরিমাণে রান্না করে নিতে হবে। চাল সিদ্ধ হতে থাক, আমরা তৈরি করে নিচ্ছি কাচ্চি সেই স্পেশাল দমের লিকুইড। 1 চিমটি জাফরান চাল সেদ্ধ করার আধা কাপ গরম পানিতে ভিজিয়ে দিন। এরপরে এতে মিশিয়ে দিন 4 টেবিল চামচ গুঁড়া দুধ এবং আধা কাপ ঘি অথবা বাটার অয়েল। সব উপকরণগুলো মিলিয়ে সর্বোচ্চ 250 মিলি লিকুইড তৈরি করতে হবে, যা 2 থেকে 3 কেজি মাংসের জন্য যথেষ্ট। এরপরে দিয়ে দিন 1 চা চামচ বিরিয়ানি এসেন্স এবং 1 টেবিল চামচ কেওড়া জল। এই দুটো উপকরণ পুরোপুরি অপশনাল, তবে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট তাদের কাচ্চির বিশেষ সুগন্ধের জন্য এই ধরনের ফ্লেভারিং ব্যবহার করে থাকে। এবার চাল 60% সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে পানি ঝরিয়ে অর্ধেক চাল মেরিনেট করা মাংসের উপর ছড়িয়ে দিন। অর্ধেক চাল দিয়ে এর উপরে দিয়ে দিতে হবে আরো কিছু পেঁয়াজের বেরেস্তা, 1 মুঠো কিশমিশ, 5 থেকে 6টি আলু বোখারা এবং সামান্য মাওয়া এবং স্লাইস করা কাঠবাদাম ছড়িয়ে দিন। এরপরে বাকি অর্ধেক চাল উপরে দিয়ে সুন্দরভাবে সমান করে নিন। সবশেষে দিয়ে দিচ্ছি আরো কিছু সামান্য পেঁয়াজের বেরেস্তা এবং সামান্য মাওয়া এবং স্লাইস করা কাঠবাদাম ছড়িয়ে দিন এবং তৈরি করা দমের লিকুইড একটা চামচ দিয়ে ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে দিন, যেন প্রতিটি অংশে সমানভাবে পৌঁছে যায়। চাইলে সামান্য জাফরান কালার ছিটিয়ে দিতে পারেন উপরে, এটা শুধুমাত্র রঙের জন্য। এবার হাঁড়ির চারপাশে আটার খামির লাগিয়ে ঢাকনা বসিয়ে দিন এবং পুরাপুরি এয়ারটাইট করে নিন। মনে রাখবেন, কাচ্চির আসল ম্যাজিকটাই ঘটে এই ভেতরে আটকে থাকা বাষ্পে, তাই কোনোভাবেই তাপ বের হওয়ার সুযোগ দেওয়া যাবে না। এবার শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, দম। সিল করা হাঁড়িটা সরাসরি চুলায় বসিয়ে প্রথম 10 মিনিট মাঝারি থেকে উচ্চ আঁচে রাখুন। এই সময় মাংস তার নিজস্ব রস ছাড়তে শুরু করবে এবং হাঁড়ির ভেতরে প্রচন্ড বাষ্প তৈরি হবে। 10 মিনিট পরে হাঁড়ির নিচে একটা ভারী তাওয়া বসিয়ে দিন। এরপরে আঁচ একদম কমিয়ে দিন, ঠিক যেন মোমবাতির আলোর মতো। এখন ধৈর্য ধরার সময়। এই তাওয়ার উপরেই পরবর্তী 1 ঘন্টা 15 মিনিট ধীরে ধীরে রান্না হবে আমাদের কাছে। প্রায় 1 ঘন্টা 25 মিনিট পরে দেখবেন ভেতরের বাষ্পের চাপে কোথাও কোথাও আটা ফেটে হালকা ভাপ বের হচ্ছে। এভাবে আরো 5 মিনিট এভাবে রেখে দিন। যখন দেখবেন নাকে হালকা স্মোকি ঘ্রাণ আসতে শুরু করেছে, তখন বুঝবেন আপনার কাচ্চি প্রস্তুত। কিন্তু ভুল করেও এখন ঢাকনা খুলবেন না। চুলা বন্ধ অবস্থায় আরো 20 থেকে 25 মিনিট কাচ্চিটাকে নিজের ভাবে বিশ্রাম নিতে দিন। এই রেস্টিং টাইমটাই চালকে করবে আরো ঝরঝরে আর মাংসকে করবে আরো রসালো। অবশেষে অপেক্ষার অবসান। এবার সিল কাটার পালা। ঢাকনা খুলতেই চারিদিকে ছড়িয়ে পড়লো খাঁটি ঘি, জাফরান আর খাসির মাংসের সেই রাজকীয় সুগন্ধ। দেখুন চালের প্রতিটি দানা কেমন লম্বা, আলাদা আর ঝরঝরে হয়েছে। আর হাড়ির নিচ থেকে চামচ তুললেই বেরিয়ে আসছে তুলতুলে নরম মাংস, সঙ্গে মাখনের মতো গলে যাওয়া আলু। ব্যাস তৈরি হয়ে গেল এমন এক পারফেক্ট কাচ্চি বিরিয়ানি, যার স্বাদ অনায়াসেই হার মানাবে অনেক নামি দামি রেস্টুরেন্টকেও। রেসিপি বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে জানান, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো রেসিপিটা।